বাংলাদেশের এই গ্রামে প্রায় ২০০ বছর ধরে গরু জবাই হয় না, বিক্রিও হয় না। বিক্রি হয় না গরুর দুধ, এমনকি বাজারে চায়ের দোকানগুলোতেও মিলবে না দুধ চা। এলাকাবাসীর বিশ্বাস, দুধ চা বিক্রি করলে হাতে ঘা হয়। দুধ চা বিক্রি করলে তার হাতে ঘা হয়। আমি ৫ বছর আগে দুধ চা বিক্রি করেছি। করার পরে আমার এই হাতে ঘা মা হয়তো চিন্তা আমি বাদ দিয়েছি। গ্রামটির নাম ভগবতীতলা, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে ভৈরব নদের পারে এর অবস্থান। গ্রামটিতে প্রায় প্রতিটি বাড়িতে আছে গবাদি পশু। সারা বছরে গরু জবাই না হলেও ব্যতিক্রম কুরবানির ঈদ। বছরের অন্য সময় প্রয়োজনে অন্য গ্রাম থেকে মাংস আনেন গ্রামবাসীরা, আর দুধ বিক্রি না করে নিজেরা খান এবং বিলিয়ে দেন স্বজনদের মাঝে। আমার ৩টে গরু আছে, আমরা দুধ বিক্রি করতে নাই। দুধ বিক্রি করলে গরু ক্ষয়ক্ষতি হয় এবং আমরা দুধ খাই আর বাছুরে খাই, লোকজন চাইলে তাদেরও দিই। আর গরু জবাই করলে লোকেরও ক্ষতি হয়, গ্রামবাসীর বর্ণনায় জানা যায় ১৮৪৬ সালের দিকে এ গ্রামে গুটি বসন্তের মহামারীতে বহু মানুষ প্রাণ হারান। সেই সময় এক সাধু গ্রামবাসীকে দুধ দিয়ে ক্ষীর রান্না করে খাওয়ান এবং পরামর্শ দেন এ গ্রামে গরু জবাই বা দুধ বিক্রি করা যাবে না। সেই নির্দেশকেই পূর্বপুরুষদের রেওয়াজ হিসেবে এখনো ধরে রেখেছেন গ্রামের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম পালন করছেন এই সংস্কার। কোথা থেকে এক সাধু আইলো, আসে সে আমাকে দুধ পাইলো। তিনি বললে ওই সেই দুধ নিয়ে সে মাথায় উনি ক্ষীর রেঁধে দিলেন। উনি এসে ওই সব বসন্ত ঠেকাইয়ে দুধ নিয়ে সে মাথায় রাঁধবে, ছেলেবেলে খাওয়ালে, সবাই খাওয়ায় দেয়। উনি বলে গেল যে তোমার এই গ্রামে আর বসন্ত আর হবে না, এই জানিতেই যে এই গ্রামের নাম থেকে ভাগ্যবতী, তোমরা দুধ বিক্রি করতে পারবে না, গ্রামের সচেতন ব্যক্তিদের মতে এটি কেবলই কুসংস্কার। তারা মনে করছেন এ ধরনের প্রথা থেকে গ্রামবাসীকে মুক্ত করতে হবে, আর সেই লক্ষ্যেই তারা সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুসংস্কার বলে আমাদের অভিমত। আমরা গ্রামের লোকজনকে আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আমরা তাদেরকে বোঝাচ্ছি, তারা যাতে কুসংস্কার থেকে বেরিয়ে আসে। তারা গরিব মানুষ গরু পালন করে এবং দুধ বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে, সেই চেষ্টাই আমরা করছি। প্রায় ২ শতাব্দী ধরে চলে আসা এই ভিন্নধর্মী রীতি আজও আঁকড়ে ধরে আছেন ভগবতীতলার মানুষ। কেউ বলছেন এটি সংস্কার, কেউ বা কুসংস্কার। তবে সময়ের সাথে সাথে এ ধরনের প্রথা ভেঙে বৈজ্ঞানিক ও আধুনিক চিন্তাভাবনার দিকে এগিয়ে যাবে গ্রামবাসী, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।